ওই যে দেখেন একটা যাইতেছি আর একটা ওখানে দাঁড়ানো, ওই যে ভুল পথে নেমে গেছি। আমি তো তোমাকে ভাইয়া খুব খুশি হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা ভিডিওতে। আজকে রবিবার, মাগরিবের পর রওনা দিচ্ছি। সোমবার থাকবো, মঙ্গলবারে হয়তো জোহরের আগে চলে আসবো ইনশাআল্লাহ। আমি রিওতে কেন যাচ্ছি, কি করব, সবকিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে দিবেন। আমার পেজে 2000 ফলোয়ার পূর্ণ হয়ে গেছে, আর 3000 পূর্ণ করে দেন। এই ভিডিওতে 1000 লাইক চাই। আগের ভিডিওতে আপনারা 600-র উপরে লাইক দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আশা করি পুরো করে দিবেন। চলেন বাইরে হয়ে যাই। So we like explore, share. আসসালামু আলাইকুম। আমি মুজামিয়া চলে আসছি। মুজামিয়া থেকে এখন রিয়াদের দিকে যাচ্ছি। এটা হলো মুজামিয়া ট্যাক্সি কাউন্টার। মার্কেটিং করতে হয়, ভাড়া হলো 10 রিয়াল। তো ওরা আপনার থেকে 50 রিয়াল অথবা 40 রিয়াল অথবা বলবে একা একা চলে যাও, এরকম অনেক কিছু বলবে। আপনি আরবি না জানেন তাহলে এখানে মারা খাবেন অবশ্যই। এখন 30 টাকা ইত্তেফাক করে চলে যাচ্ছি, কারণ এখানে কোনো মানুষ পাই নাই। এটা হলো রিয়াদ ঢোকার পথে তাফতিশ। মিয়া খুব এসে নামলাম, এখান থেকে আবার বাসে করে যেতে হবে বাতার দিকে। বাসে উঠে গেলাম। আজকে দুজনে আছি, একজন ইয়েমানের এক ভাই আছে এখানে। এখান থেকে ভাড়া মেবি 4 রিয়াল। আর যদি আমি লেমোজিনে যাই, অর্থাৎ আমি যদি ট্যাক্সিতে যাই, তাহলে ওখান থেকে টাকা বেশি। দেখেন বাসগুলো কত সুন্দর। আমার কাছে কার্ডে টাকা নাই, ভাইকে বলছি যে আপনি পে করে দিন, আমি আপনাকে ক্যাশ দিয়ে দিব। কারণ আমি কার্ড কিনতে গেলে 20 রিয়াল লাগবে। কার্ডের ভিতরে 70 রিয়াল থাকবে। দেন 70 রিয়াল থেকে আপনি মনে হয় 2-3 বার আসা যাওয়া করতে পারবেন একটা কার্ড নিয়ে। কিন্তু আমি তো এত ঘন ঘন আসি না, আমার কার্ডের প্রয়োজনও পড়ে না। আমি আমার সামনের সিট ছেড়ে এখন পিছনে চলে আসছি। এখানে লেগ স্পেসটা একটু বেশি, সব জায়গায় থামবে। উঠলে একটু টাইম নিয়ে উঠতে হবে। সবচেয়ে বেশি প্যারাদায়ক হচ্ছে এই বিষয়টা। আমরা প্রায় বাতার কাছাকাছি চলে আসছি। বাস থেকে নেমে গেলাম, এখন মালাদের জন্য বাসে উঠবো ইনশাল্লাহ। বাতা আসছি, কিছু খাবো না, এটা কি হয় ভাই? আমার এক প্লেট দেন। অনেকদিন ফুচকা খাওয়া হয় না, দেখি ট্রাই করি। এটা হলো বাতা বাজার। এই যে সব দিলাম। আমার ক্যামেরাম্যান নাই, এই কারণে বাইকে বলতেছি একটু ভিডিও করেন। ভাই ভিডিও করতেছে। গাইস কিন্তু এত ভালো ছিল না। আপনি যে গুন্নিটা দিছে, যে মশলাটা, ওটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো ওটার মধ্যে কিরকম একটা গন্ধ গন্ধ পাইছি। এগুলা এভাবে বিক্রি করা একদম নিষেধ। মুরুর আসলে এখান থেকে কিন্তু ওদেরকে দূরের সাথে সাথে দেশে পাঠিয়ে দিবে। এগুলো কিন্তু অনেক রিস্ক নিয়ে করতেছে আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা। তো বাইরের বাড়ি আমাদের ওইদিকে নোয়াখালী অথবা লাকসামের ওইদিকে। কিন্তু ভাই যখন আমার কথা বুঝতে পারছে তখন আর পরিচয় দেয় না। আমি বলছি ভাই দেশের বাড়ি কোন জায়গায়, তখন বলে কি চান্দিনা। চান্দিনা মানুষের বাসা তো আমি বুঝি, কারণ আমি মাদ্রাসা পড়ছি, পড়াইছি। দেন আমার সাথী ভাইরা অনেক চান্দিনা ছিল, তো সে আমাকে কিন্তু তার দেশের বাড়ি বলে নাই। একটা যাইতেছি আর একটা ওখানে দাঁড়ানো, ওই যে এই যে দেখেন কি জ্যাম এখানে। ঢাকা শহরের জ্যাম ফিল করবে এখানে। আমি ঠিক এই রোড দিয়ে যাবো ওইদিকে 10 নম্বর বাসে। বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছি, বাস আসবে এখানে 10 নম্বর বাস। আমাদের বাস চলে আসছে, এখন বাসে উঠে যাব। আসলে আমি ভুল পথে নেমে গেছি। যে স্টেশনে নামার কথা ছিল ওই স্টেশনে নামি নাই। এখন আরো 4 কিলো সামনে যাইতে হবে। যে জায়গায় নামছে ওই এলাকাটা একদমই বসতিহীন, অর্থাৎ এখানে কাজ চলতেছে। যার কারণে আমার একটু ভয় ভয় লাগতেছে। সব অন্ধকার, সৌদি কালো জাত যেগুলো আছে এগুলো তো বুঝে নেই, চোর টাইপের।
চলে আসলাম মালাজে। আমার রিসিভ করতে আসতেছে আমার এক মামা আসতেছে, ওই যে অনেকদিন পরে দেখা আমাদের। ব্লগে আছেন, ব্লগে। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি অবস্থা? আরে আসলে যাও আর কি। স্টেডিয়াম না, এটা স্টেডিয়াম খেলা হয়েছিল, কি খেলা? ফুটবল খেলা আছে। শীত কিন্তু বেশি, আপনি কেমন তো নিয়ে আসছেন? না, শুধু আমি পাঞ্জাবিটা নিয়ে আসছি। না না, কিছু কম না, কিছু কম না। রুমে যাবো। A few moments later. হোটেলে চলে আসছি, খাবার খাবো। এই যে রুটি, একটা রুটি দেখছেন কত বড়। আমার এখান থেকে চলে যাচ্ছি, আমার সাথে আবার দেখা হবে কোনো একদিন, আবারও আসবে ইনশাল্লাহ। আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আসলে এখন আমি চলে যাচ্ছি মালাজ থেকে আতিকাতে। ওখানে আমাদের এক শাইখের সাথে দেখা করাবো আপনাদেরকে। যাওয়ার কথা ছিল বদিয়াতে, আতিকা যাওয়ার পরে ইনশাল্লাহ বদিয়াতে যাবো। আমি তো শাইখের এখানে চলে আসলাম, আপনাদেরকে বলছি শাইখের সাথে পরিচয় করাই দিব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? না, আমি তো তোমাকে ভাই খুব খুশি হয়েছি। অনেকদিন হয়েছে ওইদিকে যাইতে পারি না। ওই এলাকাও কিন্তু আমার অনেক কাস্টমারও আছে। তোরা যখন ভয়েস দিছে, মেসেজ দিছে, আমি আর অপেক্ষা করিনি, তাড়াতাড়ি আসতে বলছে, এসে পড়ছে। কতক্ষণ ব্যায়াম করাইলাম, চা কফি খাইলো, এখন ঠান্ডা পানি চলছে। যা খাওয়াইছে এগুলি নামাইতে আছি। ঘুমাইতে ঘুমাইতে শরীর বার হয়ে গেছে, ব্যায়াম করার জন্য। আসলে এই জায়গাটা হলো সম্পূর্ণ মাটির ঘর। আমি প্রথমে বিশ্বাস করিনি এটা যে মাটির ঘর। আর এখানে কিন্তু শাইখ অনেক বড় খেদমত করতেছে, যারা বাংলাদেশি প্রবাসী আছে ওনাদের জন্য একটা মাদ্রাসা একটা খুলছে আলহামদুলিল্লাহ। এসার পর থেকে এখানে শুরু হয়। অসুস্থ, আজকে পায়ে ব্যথা পাইছি, এই কারণে। সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু ব্যথা পাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সবাই একটু দোয়া করবেন খাস করে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেখা হচ্ছে কালকে, এখন বিশ্রামে চলে যাব।